নমস্কার, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর হ্যাঁ, বেল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, বিছানাটা ঝেড়ে ফেলে নিলাম, একটা অন্য কাঁচা চাদর পেতে দিলাম, আর এই চাদরগুলোকে বিছানার বালিশের কভার সব নিয়ে এসে রাখলাম। এগুলো এখন সার্ফ দিয়ে ভিজিয়ে নেব। তো চলো সার্ফের কৌটোটা নিয়ে যাই, এখন ভিজিয়ে দিই। আর সার্ফের কৌটোটা সার্ফ নিয়ে ভিজাচ্ছি, আর আমি সিঁড়িতে রেখেছি ফোনটা। তো মা যাচ্ছে উপরে, তো ফোনটার দিকে তাকিয়েই আছে, জানো মা। আচ্ছা, এটা আবার কি করছে, ফোনে ভিডিও ওর ছবিগুলো উঠছে, কি করছে। তো মা এখনও এগুলোর সম্পর্কে অতটা অভ্যস্ত হয়নি, সেজন্যই খুব হাসছিলাম। শরীর ভালো না থাকলে কোনো কাজে এনার্জি দিয়ে করা যায় না, দেখো, মানে কোনো কাজে এনার্জি লাগে না। তো কী করবো, মুড়ি খাবারটা সেদ্ধ হয়েছে কি না, সেদ্ধ হয়ে গেছে। আর এখন ঘরগুলো মুছে নেবো, তারপরে জামা কাপড় কাচবো, তারপরে রান্না বসাবো, পুজো করবো, অনেক কাজ। স্নান সেরে চলে এসেছি, এবার গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, জলটা একটু গরম হোক, তারপর ভাতের চাল দেব। তারপরে আর একটা ওভেনেও প্রেশার কুকারে আমি বসিয়ে দিলাম। তো ভাতের জলটা গরম হয়ে গেছে, তাই ভাতের চালটা ফেলে এখন ঢেকে দেবো, ফুটে উঠলে বন্ধ করে দেব। তারপরে কিছু ডাল ভেঙে রেখেছিলাম, তোমরা তো দেখেছো, সেই ডালটা তেল মাখিয়ে, যেটা তেল কেরুলির ডাল বলে, সেটা এখন রোদ করেছে দেখে, তাই রোদে এখন মিলে দিচ্ছি। তো রোদে মেলে দেওয়ার পর আর একবার জাঁতাতে ঘুরিয়ে আবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। চলো এখন যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো মেলে আসবো আর ঠাকুরের জল নিয়ে আসবো। ছাদে এখন আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো প্রচণ্ড রোদ করেছে, এখনকার রোদ মানে তো আরও রোদের প্রকোপ তো বাড়বে, বা যত গ্রীষ্ম বাড়বে। তবু আবহাওয়াটা এখন কেমন করছে, একদিন রোদ করছে তো একদিন মেঘমেঘ করছে। তো চলো, আজকে যথেষ্ট রোদ আছে, একটু পরেই শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো আমার সমস্ত মেলা হয়ে গেল। এবার একটা একটা করে ক্লিপগুলোকে দিয়ে দিচ্ছি, নাহলে তো হাওয়া দিচ্ছে সব পড়ে যাবে। আর এরপরে আমি ওখানে থেকে কলে ঠাকুরের জন্য জল ভরে নিচ্ছি, পুজো করব এবার। দেখো, আমি এবার পুজো করতে লেগেছি, সমস্ত পুজো করছি। আমার মহাদেবকে আমার পুজো করা হয়ে গেল। এবার বাকি সব ঠাকুরগুলোকে একে একে চরণে ফুল দিয়ে দেবো। ফুলগুলো তো বাবা তুলে আনে প্রচুর বাইরে থেকে। তো চলো, পুজো করতে আমি খুব ভালোবাসি, আমার পুজো করতে খুবই ভালো লাগে। তো সেই জন্য পুজোগুলো মানে পুজোটা রোজ আমি করি, মাও করে। তো পুজো তো করা কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুরদের প্রসাদ মানে ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের প্রসাদটা আমরা খাবো, তাই না? তো চলো, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে রান্না কি কি করেছি সেই এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। করেছি পাট শাকের সঙ্গে আলু সেদ্ধ তো মাস্ট, এটা তো চাই। আর তারপরে আছে পটল আলু আর ডাঁটা দিয়ে একটা সবজি করেছি, আর একটু আলু পোস্ত করেছি মায়ের নিরামিষের জন্য। আর আমরা করেছি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। তো দেখো, এইমাত্র টিউশন থেকে পড়ে এলো, সকালে একবার গেছিলো 6:30টায়, তারপর আবার স্নান করে পুজো করে 11টার সময় পুজো করতে গেছিলো, বলছি পড়তে গেছিলো। তারপরে এইমাত্র এলো, মজা দেখছো এরকম ক্যামেরার সামনে কেমন করতে দেখছো। তো কাপড়গুলো এখন শুকিয়ে গেছে, বললাম যে রোদের জোর চরম এখন। তো চলো, কাপড়গুলোকে এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে, তারপরে ভাঁজ করে রাখবো। আর ভাত টাত খেয়ে দুপুরবেলায় এক ঘুম দিয়ে দেখো এখানে বসেছি। তো এটা ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে পাশেই বলেছিলাম তোমাদেরকে কাঠ মেশিন আছে, তো আওয়াজ চলছে প্রচুর, সেই জন্য ভয়েস ওভারটা দিলাম। আর ও এখানে স্কিপিং করে তারপরে দেখো এবার সাইকেলটা নিয়ে লেগেছে খেলতে। তো বারণ করা সত্ত্বেও সে ওরকম করেই যাচ্ছে। তারপরে আবার চলে এসেছে আর একটা ব্যায়াম করতে, মানে যখন যা খেয়াল হয় তখন তাই করে। তো ওর বায়না হচ্ছে, দেখো বানাবো মোগলাই। তো এগরোল খাবো করছিল, তো আমি বললাম এগরোল তো খাওয়া হয়ই মাঝে মধ্যেই, তো চল আজ মোগলাই বানাই। আগে একদিন বানিয়েছি,
ওই পুরনো বাড়িটা থাকতে, আর এ বাড়িতে এসে বানানো হয়নি। তো অনেক দিন পর বানাচ্ছি, তো তাই খুব একটা ভালো হচ্ছে না বলতে প্রথমটা একটু, এটা প্রথম, সেই জন্য একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। তো যাই হোক চলো, এ তো খাওয়া যাবে, বাড়িতেই তো খাবো। তো ছেলে বলছে হ্যাঁ তুমি পারছো না, তোমার হচ্ছে না, মেলাতে আরও বড় বড় হয়। আমি বললাম যে আরে এটা তো মেলা নয়, এটা তো বাড়ির খাবার। তো তাই বানালাম। তো দেখো ভালোই হচ্ছে, মোটামুটি খারাপ হয়নি, খেতে টেস্টও ভালো হয়েছিল। তো চলো, হয়ে গেছে আমার কিছু কিছু বানানো, কয়েকটা বানানো হয়ে গেছে, তাই ছেলের জন্য রেডি করে দিলাম, ও খাচ্ছে, আমরাও রেডি করে নিয়েছি। তো চলো আমরা এখন মোগলাই খাই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।